শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি পদের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতলেও শীর্ষ অন্য দুই পদ জিএস এবং এজিএস সহ মোট 25টি সম্পাদকীয় পদের 20টিতেই জিতেছে শিবির। নির্বাচন কমিশনের দাবি, ভোটে অনিয়ম হয়নি। ফল প্রকাশের সময় লেগেছে প্রায় 48 ঘণ্টা। দলগুলোর মধ্যে গণতন্ত্র, জবাবদিহি এবং স্বচ্ছতা দেখতে চায় দেশের মানুষ। এক জরিপে আরও উঠে এসেছে ইতিবাচক গণতন্ত্রের জন্য পরিবর্তন, সংস্কার এবং ঐক্য জরুরি বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারাও। এদিকে তারেক রহমান বলেছেন, রাজনৈতিক অধিকার হারানোর কারণে মানুষের মাঝে অসহিষ্ণুতা তৈরি হয়েছে। পাবনায় মাছ চাষ বাড়লেও কমছে উন্মুক্ত জলাশয়ের মাছ। নদী সহ বিভিন্ন বিলে কারেন্ট জাল বা চায়না জালে নির্বিচারে পোনা মাছ নিধনই এর প্রধান কারণ। আইনে নিষিদ্ধ হলেও বিভিন্ন হাট বাজারে প্রকাশ্যে এসব বিক্রিও হচ্ছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। জিএস এবং এজিএস সহ মোট 25টি সম্পাদকীয় পদের 20টিতেই জিতেছে শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। নানা নাটকীয়তার পর ভোট গ্রহণের তৃতীয় দিনে এসে জানা গেল জাকসু নির্বাচনের ফলাফল। গণনা শেষে বিকেল 5:30টার দিকে শুরু হয় ফল ঘোষণা। সর্বোচ্চ 3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু পেয়েছেন 3334 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফুল্লাহ পেয়েছেন 2392 ভোট। জিএস পদে সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম পেয়েছেন 3930 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন 1238 ভোট। নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান। এজিএস পুরুষ পদে ফেরদৌস আল হাসান ও এজিএস নারী পদে জিতেছেন আয়শা সিদ্দিকা মেঘলা। ডাকসুর মতো জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যতম শীর্ষ দুই পদে জিএস ও এজিএস পদ সহ মোট 25টি সম্পাদকীয় পদের মধ্যে 20টিতে জিতেছে শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি সহ সম্পাদকীয় পদের বাকি 5টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে জেতার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি ও জিএস জানান, তারা সবাইকে নিয়েই ক্যাম্পাসে কাজ করতে চান। অবশ্যই সবাইকে নিয়ে কাজ করব। জাকসুতে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয়। সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। এই শিক্ষার্থীরা আমাদেরকে এই ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব করা, তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করার জন্য আমানত প্রদান করেছে। ভোটের ফলাফল ঘোষণার শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়, ভোটে কোনো অনিয়ম হয়নি, তবে কিছু বিচ্যুতি হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থনাও করেন তারা। যদিও আমরা কিছুদিন দেরিতে হলেও নির্বাচন করতে পেরেছি, এর সম্পূর্ণ সফলতা আবার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এবং দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে রেখে আমরা যেন আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেন দায়িত্বশীল হতে পারি। আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক বড়দূর রাস্তা পেরিয়ে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীরা
শিক্ষকরা একসাথে হতে পেরেছি। এর আগে অনিয়মের অভিযোগে বর্জনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। অধিকাংশ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী জাকসু নির্বাচনে নানা অব্যবস্থাপনা ও ভোট কারচুপির অভিযোগ তোলেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলো আজ। বিকেল 5টা পর্যন্ত চলে এই কার্যক্রম। রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন 10 জন। 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে এরই মধ্যে ব্যালট বক্সের নমুনা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনার জানান, ভোটের জন্য 102টি ব্যালট বাক্স তৈরি করা হবে। এই নির্বাচনে ভোট নেওয়া হবে ওএমআর শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। রাকসুতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে 60 জন এবং 17টি হল সংসদ নির্বাচনে 603 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশের বেশিরভাগ মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে যথাযথ গণতন্ত্র, জবাবদিহিতা এবং স্বচ্ছতা দেখতে চান। দেশের 12 জেলায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে। ইতিবাচক গণতন্ত্রের জন্য পরিবর্তন, সংস্কার এবং ঐক্য জরুরি বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা বিষয়ে এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। সকালে রাজধানীর একটি হোটেলে এই বিষয়ে 12টি জেলায় চালানো নিজেদের জরিপের ফলাফল তুলে ধরে সংগঠনটি। জানাই, জরিপে অংশ নেওয়াদের মধ্যে 19% মানুষ সংস্কারকে প্রাধান্য দিয়েছে। অন্যদিকে 24% চান দ্রুত নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের যথাযথ চর্চা ও ইতিবাচক পরিবর্তনের তাগিদ দিয়েছেন 90%-এর বেশি মানুষ। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সামনের দিনে রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপর জোর দেন। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির, এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকলেও, আদর্শিক মতভেদ থাকলেও, রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও, নির্বাচনিক ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও, কিন্তু আমরা যেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি, এখানে যেন আমরা মতানৈক্য না আনি। আমাদের যে জুলাই সনদটা আছে সেটা যাতে টেকসইভাবে বাস্তবায়ন হয়, সেজন্য আমরা ন্যাশনাল পার্টি থেকে সবসময় বলছি যে আগামী যেই বডিটা ইলেক্টেড হবে তাদের যাতে কনস্টিটিউট পাওয়ার থাকে, সেভাবেই সবচেয়ে টেকসইভাবে যে সংসদগুলোতে ঐক্যমত হয়েছে সেটা বাস্তবায়নের একটা পথ হবে। নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোনো শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় না, এটা একটা বাস্তবতা। এবং সেই বাস্তবতার জায়গাতে আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে, সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। আপনাকে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, এটা ভাইবেন না। দেশকে এগিয়ে নিতে গণতন্ত্রের উত্তরণের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের উপরেও জোর দেন বক্তারা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। গত 1.5 দশকে রাজনৈতিক অধিকার হারানোর কারণে মানুষের মনে যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে, এটি কাটিয়ে উঠতে হলে মনুষ্যত্ব অর্জন আর বর্জন করতে হবে পশুত্ব। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী ও প্রাণের মেলা অনুষ্ঠানে বিকেলে তারেক রহমান বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সবার সচেতন হতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা প্রয়োজন, তেমনি প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। বিএনপি ক্ষমতায় আসলে প্রাণীর সুরক্ষার যত আইন আছে সেগুলো পরিবর্তন এবং পরিবর্ধন করবে বলেও জানান তিনি। প্রাণী ও প্রকৃতিকে আমন্ত্রিত অতিথি 1.5 দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে।
এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি, কোনো শক্ত বার্তা দেয়নি, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেনি। এই সরকার এবং উপদেষ্টাগণ মাহফুজের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তারা এগুলো মনে রাখছেন, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছেন তারাও ভুগবে উল্লেখ করে তিনি লেখেন, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলেছে। আবার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। নির্বিচারে পোনা মাছ নিধনের কারণে পাবনার নদীসহ বিভিন্ন বিলে দেখা দিয়েছে মাছের আকাল। এজন্য কারেন্ট বা চায়না জালের ব্যবহারকেই দায়ী করছেন মৎস্যজীবীরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনায় মাছের সবচেয়ে বড় বাজার বসে গাজনার বিলের পদ্মা নদী তীরবর্তী সুজানগরের সাতবাড়িয়াতে। বিল ও পদ্মা নদী থেকে মাছ ধরে এখানেই প্রতিদিন ভোরে জেলেরা নিলামের মাধ্যমে বিক্রি করে মাছ। এখান থেকেই মাছ যায় জেলার বিভিন্ন হাট বাজারে। গত বৃহস্পতিবার এ মাছের মোকামে আসেনি কোনো বড় মাছ। জেলেরা নদী থেকে ধরে এনেছে ছোট ছোট রিঠা, আইড়, বাঘাইড়, বোয়াল, জাটকা, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ, যা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। লসি বামটামের পোনা এই যে বাতাই জাল বাড়াইছে এইটিকে ঘুরিয়ে পোনা তুলে আসতেছে, এগুলো দেখে দেশের ক্ষতি। আপনি তো আমার কাছে এসে বলবেন যে জাটকাটা বেছেন না, ব্যস্ত নয়, কিনলাম না, কিন্তু সে কথা করার তো লোক নাই। জেলার শিলাইদহ ঘাট, লাইব্রেরি বাজার, বড় বাজার, মাসুম বাজারে গিয়ে দেখা গেল একই চিত্র। প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে এসব মাছ নিধনের কারণে ব্যাপকভাবে কমেছে বড় মাছের উৎপাদন। আগে জালদড়ি নদীতে কম ছিল, এখন জালদড়ি বেশি, এই কারণে মনে করেন মাছগুলো বড় হওয়ার আগেই মনে করেন মারা পড়ে যাচ্ছে। এসব মাছ বিক্রি আইনত নিষিদ্ধ জেনেও প্রকাশ্যে বেচা কেনা করছে ক্রেতা ও বিক্রেতারা। তবে তারা সবাই মানছেন এটাও এক ধরনের অপরাধ। এটা তো অপরাধ তো মনে করেন, তাহলে আমাদের কি করতে হবে? আমার তাহলে আপনার চালান সরকার ভাই অনুদান দিলে আমরা তা করবো না। একটা বাগার ওজন হবে মনে করেন 25-30 ওজন হবে। আপনি যদি বাচ্চা ডিম ফোটার আগে মারিয়ে দেন তাহলে কিভাবে মাছটা উৎপাদন হবে? তবে এসব মাছ নিধনের জন্য মৎস্যজীবীরা এক শ্রেণীর অসাধু জেলেকে দায়ী করছেন, যারা মাছ ধরায় ব্যবহার করছেন নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল। এই মাছগুলো প্রথমে আমরা কিনেছি যখন চায়না ছিল না, 600-500 টাকার মাছ কিনেছি, মানুষ খাওয়াও শান্তি পাইছে। এখন এক কেজি মাছের দাম 1600 টাকা, 1700 টাকা, তাহলে মাছ নাই ভিটাই এলাকে দাম বেশি। চায়না দুয়ারির প্রচলন হলে পরে ক্ষতি হয়, মাছের প্রজননের ক্ষেত্রে ক্ষতি হয়, বা আমরা এটার কারণে মাছ আমরা আপনি কম পাচ্ছি। জেলা মৎস্য বিভাগও ছোট বা পোনা মাছ নিধনের জন্য কারেন্ট ও চায়না দুয়ারি জালকে দায়ী করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মৎস্যজীবীদের এই বিষয়ে আমরা সচেতন করছি যে ছোট মাছ ধরলে এটা দেশের ক্ষতি, এই মাছ যদি বড় হয় তাহলে উৎপাদন বাড়বে, তারা এই মাছ বড় হলে এই মাছ ধরে লাভবান হবে এবং আমাদের দেশের যে জনগণও বড় বড় মাছ পাবে কম মূল্যে। এ বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মাছ চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও নির্বিচারে পোনা বা ছোট মাছ নিধনের কারণে প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে উন্মুক্ত জলাশয়ের মাছ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। গেল 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে মারা গেছে 2 জন এবং এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 279 জন। এক সপ্তাহে ভর্তি রোগীর সংখ্যা 3375 এবং মৃত্যুর সংখ্যা 15। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী। সকালে রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গু কর্নারের সবগুলো বেড রোগীতে পূর্ণ। গত 7 দিনে ভর্তি হয়েছে 141 জন আর শিশু বিভাগে 40 জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল কয়েক বছর অগাস্ট সেপ্টেম্বর মাসে যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার তুলনায় এবছর রোগী ভর্তির সংখ্যা কম। নিচতলায় থাকি, সেখানে আপনার একটু মশা বেশি, অন্ধকার তো। আমার পরিবারে মোট 4 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমার স্বামী, আমার ছেলে 2 জন, আমার ছোট বোন। আমার হাসপাতালে আইছে
আসলে পরে ভর্তি দিছে, ডেঙ্গু টেস্ট করে দেই প্লাটিনা 32,000-এ চলে আসছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। এছাড়া আগামী বছরের 5 মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণের পর বিক্ষোভকারীদের প্রধান দাবি অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন সুশীলা কার্কি। সুশীলার নেতৃত্বে 6 মাসের জন্য সরকার গঠিত হয়েছে। এর সঙ্গে শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাকসু নির্বাচনীয় শিবিরের নিরঙ্কুশ জয়। ভিপি পদে স্বতন্ত্র আব্দুর রশিদ জিতলেও জিএস ও এজিএস সহ 20টিতে জিতেছে শিবির। দলগুলোর মধ্যে গণতন্ত্র, জবাবদিহি এবং স্বচ্ছতা দেখতে চায় মানুষ। অধিকার হারানোর কারণেই মানুষের মাঝে অসহিষ্ণুতা মনে করেন তারে। পাবনার হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে পোনা নিধনে নদী বিলে কমেছে মাছ উৎপাদন। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।